গ্রামীণ অর্থনীতিকে সতেজ করতে পশু চিকিৎসকদের অভিনব উদ্যোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের চেচরাকুড়ি এলাকায়। পাশাপাশি গোটা গ্রামকে দত্তক নিলেন গোটা জেলার পশু চিকিৎসকেরা। ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে সোমবার চেচরাকুড়ি গ্রামকে দত্তক নেয়। সেখানে গ্রামীণ গৃহপালিত পশুদের ভ্যাকসিনেশন কর্মসূচিও পালন করা হয়। পাশাপাশি বেশ কিছু পাথরকুটদের র্যাবিস ভ্যাকসিনও করা হয়। এছাড়া গ্রামীণ মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই এলাকায় 47টি পরিবারের হাতে 5টি করে রেড আয়ারল্যান্ড মুরগির ছানা তুলে দেওয়া হয়। আয়ারল্যান্ড মুরগিদের বিশেষত্ব হলো তারা বছরে প্রায় কম বেশি 300টিরও মতো ডিম পাড়তে পারে, যার ফলে গ্রামীণ অর্থনীতি সতেজ হওয়ার একটা দারুণ সুযোগ থাকে এই রেড আয়ারল্যান্ড মুরগি পালনের মাধ্যমে। আর সেই লক্ষ্যে এই দিন রেড আয়ারল্যান্ড মুরগির ছানা প্রদান করা হলো। গ্রামীণ অর্থনীতিকে বাঁচাতে পশু চিকিৎসকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপুরা মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। আমরা ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালুমিনি অ্যাসোসিয়েশন দক্ষিণ দিনাজপুর শাখার তরফকে আজকে 16ই সেপ্টেম্বর সোমবার আমরা প্রাণী স্বাস্থ্য শিবির একটা অনুষ্ঠিত করলাম এবং তার সঙ্গে কুকুরের নির্বীজকরণ করা হলো এবং সেখানে বিভিন্ন প্রাণীদের ভ্যাকসিন দেওয়া হলো এবং তাদের বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য তাদেরকে ব্লাড কালেকশন বা রক্ত সংগ্রহ করা হলো এবং রক্ত সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং তাদের মধ্যে কোনো রকম কোনো অসুবিধা আছে কিনা সেগুলো আমরা নির্ধারণ করব। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, শুকর সমস্ত প্রাণীরই চিকিৎসা হয়েছে এবং আরও কিছু সামাজিক সুবিধা আমরা বাচ্চাদের মধ্যে প্রদান করেছি এবং গ্রামবাসীরা তাতে অনেক উপকৃত হয়েছেন এবং তাদের স্বতঃস্ফূর্ত এই যে অংশগ্রহণ তাতে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা অনুষ্ঠানটা করেছি চেচরাকুড়ি গ্রাম নাম, এটা তপন ব্লক, দক্ষিণ দিনাজপুরের অন্তর্গত। বেশ কিছু মুরগির ছানা দেওয়া হলো। কতগুলো মুরগির ছানা, কিসের জন্য এটা দেওয়া হলো? এখানে আসলে আমরা এই যে গ্রামটা আছে, গ্রামটাকে আমরা দত্তক নিয়েছি বলতে পারেন, দত্তক নিয়েছি প্রাণী সম্পদের পরিপ্রেক্ষিতে। সেটা আমরা প্রাণী সম্পদের বিভিন্ন বিষয়গুলো যেমন আছে চিকিৎসা বলুন বা ইনপুট ডিস্ট্রিবিউশন, সেগুলো আমরা করছি। এখানে মুরগি ছানা দেওয়া হয়েছে প্রতিটি পরিবারে 5টা করে। এই গ্রাম 47 আমরা 47টি পরিবারকে দত্তক নিয়েছি। এদেরকে আমরা আগামী দিনে আরও বিভিন্ন রকমের ইনপুট ডিস্ট্রিবিউশন করব, যেমন শূকর প্রদান করব এবং ছাগল প্রদান করব এবং সেগুলো আমরা নিজের সেগুলো পরিচর্যা এবং মনিটর করব, যাতে এখানকার গ্রামবাসী যারা আছেন তারা এই প্রাণী পালনের মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠতে পারেন। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য এটাই যে প্রাণী পালনের মাধ্যমে গ্রাম্য অর্থনীতি ভালো উপকৃত পাবো, কারণ এখানে আমাদের যতগুলো গরু ছিল সব গরুগুলোকে ভ্যাকসিন করা হয়েছে, ছাগল ছিল তাদেরকে ভ্যাকসিন করা হয়েছে, সমস্ত গরু ছাগলগুলোকে ভ্যাকসিন করেছে এবং সেই গরুগুলোর কৃমির ওষুধ এবং ছাগলের কৃমির ওষুধ দেওয়া হয়েছে এবং তাদের ভিটামিন ওষুধগুলো দিয়েছে আমাদেরকে এখানে। এবং যারা দুস্থ পরিবারের জন্য কিছু মুরগির ছানা দিয়েছে, বৃদ্ধ বয়স্ক যারা তাদের জন্য কাপড় দিয়েছে, বস্ত্র, এবং এখানে যারা স্টুডেন্ট আছে, ছাত্র আছে যারা, তাদের জন্য ছোটদের জন্য বই, খাতা, কলম এসব দিচ্ছে। এবং এই ধরনের যে কাজটা হয়েছে এটাকে আপনি কিভাবে দেখছেন? আমরা এই গ্রামবাসী উপকৃত মনে করছি। আগামীতেও কি চাইবেন যে এই ধরনের কাজ কোনো সংগঠন এগিয়ে আসুক বা কিছু? এই যে সংগঠন এগিয়ে এসেছে ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালুমিনি অ্যাসোসিয়েশন দক্ষিণ দিনাজপুর ব্রাঞ্চ আমাদের এখানে, আমরা এতে খুব খুশি এবং আমরা উপকৃত হব আশা রাখছি। কেননা সমস্ত গরুগুলো যেহেতু আমাদের গরু ছাগলগুলো ট্রিটমেন্ট হয়েছে, এই জন্য অবশ্যই আমরা উপকৃত হয়েছি এবং আমরা আশা করি এরকম কোনো স্বেচ্ছাসেবী সংস্থা যদি অন্যান্য জায়গাতেও যায় বা তাতে তারাও এই সুবিধাটা পাক, এটা আমরা অবশ্যই চাই। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।